প্রায় অনেক দিন থেকেই জিৎ বলে যাচ্ছিল এগ পোলাও খাবে বলে, তাই আজ লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম এগ পোলাও উইথ পনির হায়দ্রাবাদি। এগ পোলাও বানানোটা এতটাই ইজি আর এতটাই টেস্টি লাগে খেতে, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমি মোটামুটি 7টা ডিম নিয়েছিলাম, সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সাথে আমি আলুটাও হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আলু আর ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি, জাস্ট একটু হালকা লবণ মিক্সড করেছি, হলুদ এখানে দিইনি, তোমরা চাইলে দিতে পারো। এরপর কেটে রাখা 3টা পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিলাম, পুরো লাল হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। অল্প একটু পেঁয়াজ তুলে রেখেছি পরে গার্নিশ করার জন্য। এরপর ওই ভাজা পেঁয়াজে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, সাথে দিয়ে দিয়েছি আদা, লঙ্কা আর রসুনের একটা পেস্ট। এরপর এগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ছোটো চামচে 2 চামচ মৌরি গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন। এরপর প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্সড করে ভেজে নিয়ে হালকা এখানে একটু জল অ্যাড করে নিয়েছি আর দিয়েছি 3 চামচ মতন ফ্যাটানো দই। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট সব কটা জিনিস ভালো করে মিক্সড করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি ভেজানো চাল। মশলাগুলোর সঙ্গে চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটাকে মোটামুটি আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, আর আমি যে আলুগুলো হালকা সেদ্ধ করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। চালটা মোটামুটি 80 থেকে 85% কুক হয়ে গেলে দিয়ে দিয়েছি সেখানে ডিম। এরপর দিয়ে দিয়েছি ধনে পাতা, সাথে দিয়েছি গরম মশলা আর ভেজে রাখা বেরেস্তাটা। সামান্য দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর আর কেওড়া জল, তো সেটাকেও অ্যাড করে আমি একদম দমে বসিয়ে দিলাম। পনির হায়দ্রাবাদি বানানোর জন্য সবার প্রথমে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার একটা পেস্ট রেডি করতে হবে, যার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর ধনেপাতা। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দইয়ের একটা ব্যাটার রেডি করতে হবে, তার জন্য নিয়েছি বেসিক কিছু স্পাইসেস, যেমন গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্সড করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ এগ পোলাওটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কড়াই দিয়ে দিতে হবে একটু গোটা গরম মশলা, সাথে শুকনো লঙ্কা। এরপর করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে সেটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে হালকা একটু জল অ্যাড করে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে করে রাখা দইয়ের ব্যাটারটা। 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি 5 থেকে 7টা কাঁচা লঙ্কা, দিয়েছি 1 চামচ ফ্রেশ ক্রিম। এরপর দিয়ে দিয়েছি পনিরগুলো। লো ফ্লেমে আরেকটু রান্না করে নিয়ে দিয়ে দিতে হবে কাসুরি মেথি আর ধনেপাতা। আর ব্যাস, তাহলেই রেডি পনির হায়দ্রাবাদি। রেসিপিগুলো ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও। টাটা।